মাত্র ৩ দিনের ব্যবধানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার এবং ইয়েমেন সহ ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এই আগ্রাসনে বিভিন্ন স্থানে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ সংস্থা আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করে। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে এই হামলা চালানো হয়। এতে অন্তত ৬ জন নিহত হয়। তাদের মধ্যে হামাস নেতা খলিল আল হায়ার ছেলেসহ তার কার্যালয়ের পরিচালক, ৩ দেহরক্ষী ও কাতারের এক নিরাপত্তা কর্মী রয়েছে। তবে হামাসের শীর্ষ নেতারা এই হামলা থেকে বেঁচে যান। গাজায় সোমবার থেকে হামলায় কমপক্ষে ১৫০ জন নিহত এবং ৫৪০ জনের বেশি আহত হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৬৪,৫৫৬ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি শর্তেও লেবাননে হামলা চালায় ইসরায়েল। সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় ইসরায়েলি যুদ্ধবিমান পূর্ব লেবাননের বেকা উপত্যকা ও হারমেল জেলায় হামলা চালায়। এতে অন্তত ৫ জন নিহত হয়। ঠিক একই দিনে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় হোমস বিমানঘাঁটি ও লাতাকিয়ার সেনা ব্যারাকে গভীর রাতে আঘাত হানে। হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্যে লঙ্ঘন বলে নিন্দা জানায়। অপরদিকে গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর প্রধান জাহাজ ফ্যামিলি বোট এ তিউনিসিয়ায় সিদি বুসাইদ বন্দরে নোঙর করা অবস্থায় সোমবার গভীর রাতে ইসরায়েলি ড্রোন হামলা চালায়। পরের দিন ব্রিটিশ পতাকাবাহী জাহাজ আমলাতেও হামলা চালানো হয়। তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় বিমানবন্দর আঘাতপ্রাপ্ত হয়। এর আগে ৬ মে ও ২৮ আগস্টের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং নিহত হয়েছিলেন হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে মাত্র ৩ দিনে ৬ দেশে হামলা চালিয়ে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলেছে। কে এম মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।